আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে একটা কাগজি লেবু গাছ দেখতে পাচ্ছেন। এই কাগজি লেবু গাছটায় প্রচুর ফলন হয়েছে। আমি এখান থেকে আহরণ করছি এবং পরবর্তীতে দেখেন ছোট ছোট লেবু আছে, তার মানে আগে ফুল হয়েছিল, আবার ফুলও দেখতে পাচ্ছেন একই সাথে। এই ফুলটা আবার বড় হবে, আবার যখন পুরুষ্ট হয়ে যাচ্ছে এই লেবুগুলো আমি আবার নিয়ে নিচ্ছি, এখান থেকে ফল আহরণ করে নিচ্ছি, আবার ফুল হচ্ছে। এভাবেই আমাকে এই লেবুটা দিচ্ছে। তবে এখানে একটু কথা আছে, দেখেন ভিউয়ার্স, এখানে একটা লেবু পড়ে গেছে এবং এই লেবুটা কিন্তু পুরুষ্ট হয়নি, তার আগেই পড়ে গেছে। আবার দেখি এর গোড়ায় কোনো লেবু আছে কিনা। ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাদের দেখাই, এই যে গোড়াতে কিছু লেবু পড়ে আছে, এই একটা লেবু। এই যে লেবু গাছটায় যে এত পরিমাণ ফলন হয়েছে, এ তো ড্রামে সীমিত মাটি, এই সীমিত মাটিতে যে খাবার আমি দিয়েছি, এই খাবারের স্বল্পতা আছে বলে এই লেবুটা ওর ছেড়ে দিচ্ছে, কিছু কিছু লেবু ছেড়ে দিয়ে ও নিজেকে ব্যালেন্স করে নিচ্ছে। এখন আমি এর ট্রিটমেন্ট হিসাবে কি করব সেটা আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রামের ভিতরে কিছু পানির ভিতরে খোলা আছে, বিভিন্ন খোলা। কি কি খোলা আছে দেখেন। এখানে আমার বাসা বাড়িতে যে সবজিগুলো, যেমন এই যে কাঁচকলার খোলা, তারপরে আপনার লাউয়ের খোলা, তারপরে শশার খোলা, তারপরে দেখতে পাচ্ছেন এখানে পটলের খোলা এবং শাকের কিছু উচ্ছিষ্ট যেটা ফেলে দিয়েছে, এবং এখানে পাকা কলার কিছু খোলা আছে। এই যে পাকা কলার খোলা, বিভিন্ন রকমের সবজি বাসা বাড়িতে আপনারা যেগুলো ইউজ করেন, যেগুলো খান, সেই খোলাগুলো আমি এই পানির সাথে, এই ভেজানো পানিটা আমি 3 দিন পরে এর পানিটা আমি ওই গাছের গোড়ায় দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে কিছু উপাদান আমি পচাতে দিয়েছি, এবং পাশে দেখেন একটা ড্রামে ছাঁকুনির মাধ্যমে আমি এই পানিটা ছেঁকে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কালো রঙের স্যুপ তৈরি হয়েছে এবং মাছি ভন ভন করছে। কারণ আমার হাতে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা দিয়েছি, এটা হচ্ছে পেরেকের পুরাতন পেরেক, মানে লোহার খণ্ড। এগুলো আমি ওই পানির সাথে দিয়ে দিয়েছিলাম, কারণ এতে যে আয়রনটা আছে সেই আয়রনটাও আমার ওই পানিতে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই পানিটার সাথে আপনারা একটু ভালো ফ্রেশ পানি মিশিয়ে নেবেন। মেশানোর পরে আমি আমার যে গাছগুলো দেখাচ্ছি আপনাদের, সেই গাছের গোড়ায় পরিমাণ মতো আমি দিয়ে দেবো। এখানে একটা মালটা গাছ আছে, মালটা গাছের গোড়াও দিয়ে দেবো আমি। ভিউয়ার্স, আপনারা এটা যখন গাছের গোড়ায় দেবেন একটু নাকে কাপড় দিয়ে নেবেন, কারণ এটা একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। এই সেন্টটা হয়তো আপনারা অনেকে সহ্য করতে নাও পারেন। এখানে আমার একটা ব্যানানা ম্যাঙ্গো আছে, এটার গোড়াও দিয়ে দেবো। ভিউয়ার্স, আপনারা যে সবজিগুলো পচালেন, পানিগুলো তো আপনারা গাছগাছালিতে দিয়ে দিয়েছেন। এখন আপনারা যে সবজির যে পচন যেগুলো আছে সেগুলো ফেলে দেবেন না, এগুলো ধরেন সেই সারের সাথে আপনি এটা দিয়ে দেবেন, এই বস্তার ভিতরে দিয়ে দেবেন। এটা আপনার অলরেডি ভেজিটেবল কম্পোস্ট সার হয়ে যাবে। বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের ছাদ বাগানে অথবা নিচে শখের গাছের গোড়ায় তাদের বিভিন্ন A to Z যে ভিটামিন সমৃদ্ধ খাবার, এগুলো মাঝে মধ্যে পরিবেশন করবেন। তাহলে আপনাদের শখের গাছের থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফুল এবং ফল আশা করতে পারেন। সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।